যদি এতই নারীর সম্মান নিয়ে কাঁদেন মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, তাহলে আপনাকে বলি, এখনো মণিপুর যাননি কেন, যেখানে আমাদের বোনদের ল্যাংটো করে ধর্ষণ করে হাঁটিয়ে দেওয়া হয়েছে? তার প্রতিবাদ করলেন না কেন? হাতরাসের প্রতিবাদ করলেন না কেন? উন্নয়নের প্রতিবাদ করলেন না কেন? এই এক সপ্তাহ আগে কানপুরে ধর্ষিতা হয়েছিল, তাদের জোর করা হয়েছে কানপুরের ইউপি পুলিশ দিয়ে, তাই তার বাবা আত্মহত্যা করেছে। তার প্রতিবাদ কোথায় গেল? আসলে দেশটাকে বিভাজন করার চেষ্টা করছেন। লজ্জা লাগে না যখন কেউ নামাজ পড়ে আর তাকে এসে লাথি মেরে তাকে তুঠিয়ে দেয় দিল্লির পুলিশ? অর্থাৎ পুলিশের মধ্যেও, অমিত শাহ পুলিশের মধ্যেও বিজেপি ঘৃণা কতটা সঞ্চার করেছে যে সেখানে একটা জাতি সে তার ধর্মীয় অনুষ্ঠান করছে, তাকে এসে লাথি মারছে, তাকে এসে ডান্ডা মারছে। এটা বাংলায় হয় না, এটা বাংলায় আমরা ভাবতে পারি না। বাংলায় আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই। তাই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় সুরক্ষিত আছি। যারা এটাকে ভাঙার চেষ্টা করছেন, দু চারটে আছেন, তারা আমাদের মধ্যে ছিলেন, তারা নীতির কথা বললেন, আদর্শের কথা বললেন। আর যেদিন ইডি সিবিআই বাড়ি গেল, সেই দিন থরথর করে কেঁপে যারা সিবিআই পাঠালো তাদের পা ধরে বললেন, আমাকে তোমাদেরটা নিয়ে নাও, আর যেন সিবিআই না আসে সেই জন্য কাঁপছেন। হ্যাঁ, আজকে প্রমাণ হয়ে গেছে যে সিবিআই আমার বিরুদ্ধে যে কেস, সেটা অন্যায়, সেটা বেআইনি। আমাকে জেলে ভরা হয়েছিল, আমার বাড়িতে বারবার করে সার্চ হয়েছে, কিন্তু আমি বলি যে আমি ভয় পাবো না, সার্চের ভয় পাবো না। হ্যাঁ, নিশ্চিতভাবে নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের কন্যা তাদের অপমান হয়, কিন্তু তার জন্যে আদর্শ দিয়ে যাব বাবা হিসেবে পায়ে ধরার শিক্ষা কখনোই নিজের কন্যাকে, নিজের ছেলেপিলেকে দিয়ে যাব না। সেই জন্য বলি, सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने मोदी तुम्हारे बाजू में है।